জানি না জানি না গতকাল থেকে যে বড় খবরে চোখ রেখেছি, বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইলামবাজার এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং আজকে দেখতে পাচ্ছি যে ইলামবাজার থানা থেকে বোলপুর আদালতে নিয়ে আসা হচ্ছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। বীরভূমের ইলামবাজার ব্লকের তৃণমূলের দাপুটে নেতা রবি মুর্মু, তিনি তৃণমূল সরকার থাকাকালীন বীরভূম জেলার কোর কমিটির পদে ছিলেন এবং বর্তমানে তিনি বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রয়েছেন। এবং আজকে দেখতে পেলাম যে রবি মুর্মুকে ইলামবাজার থানা থেকে বের করার সময় সাংবাদিক প্রশ্ন করলেন কেন গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু উত্তর দিলেন জানি না। এবং আমরা রবি মুর্মুর ফাইল ছবি একদিকে দেখাচ্ছি, একদিকে থানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, ওই ছবিও দেখালাম এবং ফাইল ছবি দেখাচ্ছি। ঠিক এই যে কোর কমিটির বৈঠক, এই কোর কমিটির বৈঠকেই রবি মুর্মু অংশ নিতেন এবং যেটা জানা যাচ্ছে যে বীরভূমের দাপুটের নেতা এই রবি মুর্মু, তাকেই গতকাল ইলামবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজকে বোলপুর আদালতে নিয়ে আসা হয়েছে। পুলিশ হেফাজতে চাইবে নিজেদের। জানি না জানি না জানি না কি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার? আমি জানি না অভিযোগ কি, কি অভিযোগে গ্রেপ্তার করলো বলুন? জানি না। তৃণমূল কংগ্রেস করি। ডাকা সালা কোথাকার? আগারটা পেছন রবি গ্রেপ্তার করা যায়, আপনাকে কি বলবেন ভোট পরবর্তী হিংসাতে মামলায়? জানি না, আমি তৃণমূল কংগ্রেস করি। দেখুন, 2021 সালে ভোট পরবর্তী হিংসা কি হারে হয়েছে ইলামবাজারে, সেটা তো আর বলার অবকাশ থাকে না, সকলে অবগত আছে। প্লাস যেখানে বাস করে উনি জঙ্গলমহলে, সেই জঙ্গলমহলে বিভিন্ন ধরনের জমি জায়গা থেকে আরম্ভ করে সিন্ডিকেট, তোলাবাজ, সব কিছু ওর উপরে অভিযোগ আছে। এবং ওর এক সাগরেদ আছে, মানুষ যত বেআইনি জায়গা জমি দলিল ওর নামে করা আছে, যত টাকা পয়সা সব ওর নামেই রাখা আছে। বাস স্ট্যান্ডের এখানে একটা দোকান আছে, রড সিমেন্টের দোকান করেছিল, সেটাও ওই ইলিগেল ভাবে জোরপূর্বকভাবে নেওয়া হয়েছিল, লোকের কাছে হুমকি দিয়ে সে জায়গায় নিয়ে ওখানে বিল্ডিং করেছিল। সেটা আজকে শুনছি আমরা বিক্রি করে দিচ্ছে নাকি। এবং যে তৃণমূল পার্টি অফিসটা ছিল, সেখানে ছিল আড্ডাখানা, পুরো টোটালটাই জঙ্গলমহলে যত রকম দুর্নীতি ওইখান থেকে বসেই হতো। মানে গোটা জঙ্গলমহলটা আতঙ্কিত ছিল, কেউ কোনো মানে কথা বলতে পারতো না ওর উপরে। কেউ যদি বিজেপি করে, বিরোধী দল করে, তারা বলতে পারতো না যে আমরা বিরোধী দল করি, তাদেরকে তুলে নিয়ে যে ওই পার্টি অফিসে মারা হতো। এর আগে ওই তৃণমূল পার্টি অফিসে ডেকে উনি এক সাংবাদিককে ডেকে মারধর করেছিল, এটাও আপনারা জানেন, হয়তো একটা খবর হয়েছিল। তো বিভিন্ন রকম অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। উনি যেটা সিম্পেথি পাওয়ার চেষ্টা করছিল যে আমি আদিবাসী, মোটেও সেটার যোগ্য নয়। আদিবাসী সিম্পেথি নিয়ে কিন্তু প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর রকম অভিযোগ ওর বিরুদ্ধে আছে। মুখ খুলছে, ওর নামে আরো কেস হবে। যারা এতদিন বলতে পারেনি, মুখ খুলতে পারেনি, কেস করতে পারেনি, তারা আজকে এসে কেস করবে।